মর্মান্তিক এই গণধর্ষণের শিকার হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের মৌমিতা, ডক্টর মৌমিতা। এমনভাবে তাকে দর্শন করা হয়েছে, এই জলদস্যু রাক্ষসেরা এমনভাবে তাকে গিলে গিলে খেয়েছে, যা একটা কখনো বিবেকবান মানুষ পশু ছাড়া তা সম্ভব না। ওদেরকে পশু বলেও অপমান করা হবে পশুদের। এই ধারাবাহিকতা ভারতে বয়ে চলেছে। এরপর কাশ্মীরে 8 বছর বয়সী আসফিয়া বানুকে অপহরণ করে হিন্দু মন্দিরের ভেতর 8 জন মিলে গণধর্ষণ করে। 8 জনের মধ্যে 4 জনই ছিল পুলিশ। এই তো কিছুদিন আগে মণিপুরে এক নারীকে ধর্ষণ শেষে নগ্ন অবস্থায় রাস্তায় ঘুরায় বিজেপির ছেলেরা। মোদির এই গণধর্ষণের দেওয়া স্বাধীনতা থেকে রক্ষা পায়নি একজন বিদেশি পর্যটক নারীও। মার্চ মাসে ভারতে ঘুরতে আসা স্প্যানিশ এক নারীকে গণধর্ষণ করে ঝাড়খণ্ডে ফেলে রাখা হয়েছে। শুরুটা মুসলমান দিয়ে হয়েছে, তাই ভারতের বেশিরভাগ সংখ্যালঘু চুপ ছিল। আজ যখন মোদির সেই গণধর্ষণের স্বাধীনতা দেওয়ার কারণে আজ ভারতের ছাত্র সমাজ কোথায়? ভারতের সচেতন মানুষ কোথায়? যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো তারা আজ কোথায়? তারা কেন এই বিষয়ে কেন কথা বলছে না? আমরা বাংলাদেশিরা দুজি এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ করাতে পারি, পতন করে আমাদের ছাত্রদের হাতে আমরা সঠিকভাবে ক্ষমতা হস্তক্ষেপ করতে পারি, আমরা যদি আমাদের ক্ষমতা সুন্দরভাবে চালাতে পারি। তারা কেন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এই সাধারণ একটা 18 থেকে 20 জন যে যুবক মিলে মৌমিতাকে দর্শন করে মেরে ফেলা হয়েছে তার কেন বিচার করতে পারছে না? ভারতের সকলের কাছে আমার জোর প্রার্থনা, সকল সচেতন যুবক, সচেতন মানুষ, সচেতন নাগরিকের কাছে আমার প্রার্থনা, আপনারা আপনাদের নারীদের সম্মান রক্ষাতে, আপনারা আপনাদের মা বোনের সম্মান রক্ষাতে, মৌমিতাও তো কারো মা হতো বা কারো মা কারো বোন, তাদের সম্মান রক্ষাতে আজ দেখতে পাচ্ছেন মৌমিতার এই সর্বনাশ হয়েছে, মৌমিতাকে মেরে ফেলা হয়েছে। কাল হয়তো আপনার বোন, কাল হয়তো আপনার মা, কাল হয়তো আপনার বউয়ের সাথে যে এরকম হবে না তা কিন্তু নয়। তাই সবাই সচেতন হন, সবাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। যারা যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদেরকে সঠিক তদন্তের আওতায় এনে আপনারা ফাঁসির আদেশ নির্দেশ করুন, ফাঁসির কাষ্ঠরিতে ঝোলানোর অনুরোধ রইল। সো ভারতের সকল সাধারণ জনগণ, সকল সর্বস্তরের যেই মানুষ আছেন যারা দেশকে ভালোবাসেন, নারীদেরকে ভালোবাসেন, যাদের ভিতরে মনুষ্যত্ববোধ, বিবেকবোধ জাগ্রত আছে, তারা অন্যায়ের প্রতিবাদ করুন, তারা এই অন্যায়ের কঠোর মোকাবেলা করুন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।